এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। যাচ্ছি তার কাছে। সালেহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে বিএনপি 237 আসনে তাদের প্রার্থী ঘোষণা করলো। এই যে প্রার্থী ঘোষণা হলো, এতে আসলে চমক কিংবা ব্যতিক্রম কি আছে? ধন্যবাদ জাফর সাদিক আপনাকে। আপনি জানেন যে আসলে যেটা বলছিলেন যে দীর্ঘ আলোচনা এবং প্রতীক্ষার পর আজকে বিএনপি তার মনোনীত প্রার্থীদের 300 আসনের বিপরীতে 237টি আসনে আসলে তারা মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে কিছুটা চমক যেমন রয়েছে, কিছু কিন্তু আবার পুরনো বিষয়গুলো কিন্তু রয়েছে। যারা পুরনোভাবে যারা ছিলেন, যারা আগে এমপি হয়েছিলেন, তাদের কিন্তু রাখা হয়েছে। নতুন কিছু তরুণদের এখানে আনা হয়েছে। যেমন কিছু কিছু ব্যক্তি, যেমন হেভি ওয়েট ব্যক্তি রয়েছেন, প্রার্থী ছিলেন, তাদের সন্তানদের কিন্তু এবার আনা হয়েছে এই 237টি আসনের মধ্যে। তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং 237-এর বাইরে যারা বাকিগুলো যে আসনগুলি রয়েছে সেগুলো কিন্তু জোটের শরিক, অর্থাৎ যুগপৎ আন্দোলনে, সরকার বিরোধী অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এই আসনগুলি ফাঁকা রাখা হয়েছে। যেমনটি শোনা যাচ্ছে, যে মির্জা ফখরুল ইসলাম বলছিলেন, একই সঙ্গে সেখানে কিন্তু কিছু চমক থাকবে, কারণ এখানে কিন্তু অনেক জায়গায় হেভিওয়েট প্রার্থীর নেই এবার বিএনপির, সেখানে হয়তো শরিকদের কাউকে সেখানে দেওয়া হবে সেই সবগুলো আসনগুলোতে। এর মধ্যে বেশ কিছু আসন ইতিমধ্যে আমরা দেখেছি, যেমন ধরেন প্রায় 63টি আসনে আমরা দেখেছি ফাঁকা রয়েছে। আপনি যেমন বলছিলেন চমকের কথা বলছিলেন, এই চমকের মধ্যে কিন্তু বেশ কিছু আগে যারা এমপি ছিলেন হেভিওয়েট, তাদের সন্তানরা এর মধ্যে রয়েছে। এছাড়া আমি একটু বলতে চাই, সবচেয়ে বড় চমক হচ্ছে যেটি আমরা শুনতে পাচ্ছিলাম এবং আমি কিন্তু সেটা নিয়ে স্টোরিও করেছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, তার কাছে আমি জানতে চেয়েছিলাম, ইন্টারভিউ নিয়েছি। তিনি কিন্তু জানিয়েছিলেন যে বেগম জি আসলে নির্বাচনে অংশ নেবেন কিনা সেই প্রশ্ন তার কাছে ছিল। তিনি কিন্তু বলেছিলেন যে নির্বাচনের সময় যদি বেগম জিয়া সুস্থ থাকেন এবং শারীরিকভাবে তিনি মনে করেন যে তিনি ফিট আছেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন, সেটি কিন্তু আমাদেরকে বলেছিলেন। কিন্তু আমরা কিন্তু এবার দেখতে পেলাম বেগম জিয়া 3টি আসনে এবার লড়াই করবেন এবং তিনি কিন্তু প্রতিবারই যখন নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, প্রত্যেকবারই কিন্তু তিনি 2, 3, 4, 5টা আসন কিন্তু তিনি অংশ নিয়েছেন, ভোট করেছেন এবং কখনো তিনি পরাজিত হননি, সেটাও কিন্তু আমরা জানি। এবার আমি বলতে চাইছি দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসন থেকে বেগম জিয়া লড়াই করছেন। এবং তারেক রহমান, আরেকটি চমক যে তারেক রহমান তিনি বগুড়া 3টি আলাদা অঞ্চল থেকে, দিনাজপুর, বগুড়া এবং ফেনী থেকে, জি 3টি আসন থেকে তিনি লড়াই করবেন বেগম জিয়া। এবং বগুড়া 6 থেকে থাকছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি যদিও এখন লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন, তিনি ঢাকায় ফিরবেন খুব শীঘ্রই, শুনতে পাচ্ছি হয়তো নভেম্বরের শেষ নাগাদ বা ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা যদি হয় নির্বাচনের, তারপর আসবেন, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি আসার পরে তিনি নির্বাচনে অংশ নেবেন। কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির যে মনোনয়ন বোর্ড, তারেক রহমানকে বগুড়া 6 আসন থেকে তাকে মনোনীত করেছে। এবং একই সঙ্গে ঠাকুরগাঁও 1, যেটা আমরা জানতাম যে মির্জা ফখরুলের আসন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি কিন্তু সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে। আপনি জানেন যে এছাড়াও স্থায়ী কমিটির বেশ কয়েকজনকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে, তারাও কিন্তু এর মধ্যে আছে। আমি তালিকাটা একটু বলতে চাই, যে একটু ছোট করেই বলি যে তারা হেভি ওয়েট যদি আমরা যেটা ধরে থাকি বা বলে থাকি, তাদের মধ্যে হচ্ছে কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমদ, যিনি স্থায়ী কমিটির সদস্য, এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10-এ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে লড়াই করবেন। দিনাজপুর 6 থেকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দিনাজপুর 6 থেকে। একই সঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3 আসন থেকে তিনি লড়াই করবেন নির্বাচনে। একই সঙ্গে রয়েছেন মির্জা আব্বাস ঢাকা 8, যেটি তার পুরনো আসন, প্রতিবারই তিনি এখান থেকে মনোনীত হয়ে থাকেন। একই সঙ্গে মেজর হাফিজুদ্দিন আহমেদ ভোলা 3, তিনি সেখানেও আছেন। আর মঈন খান নরসিংদী 2, সেটি তার আসলে পুরনো আসন। যদি বলতে চাই এর মধ্যে হেভিওয়েট কয়েকজন কিন্তু আরও আছেন। আমি বারবার হেভিওয়েটের কথা এই কারণে বলছি, এবার একটা কথা আসছিল যে অনেক হেভিওয়েট হয়তো বাদ পড়তে পারে, তরুণদের একটা জয়গান এখানে থাকবে এবারের বিএনপির যে মনোনয়ন থাকবে সেখানে। যার মধ্যে যদি আমি উল্লেখ করতে চাই, সানজিদা ইসলাম তুলি একজন নারী আছেন, যাকে আপনারা চেনেন যে মায়ের ডাক, অর্থাৎ গুম হয়েছেন যে সদস্য যারা রয়েছেন বিএনপির এবং অন্যান্য যাদের সদস্য, যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছিলেন, তাদের যে সংগঠন রয়েছে মায়ের ডাক, যেটি তিনি নেতৃত্ব দেন, সানজিদা ইসলাম তুলি, তিনি কিন্তু ঢাকা 14 আসন থেকে এবার কিন্তু মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন, আপনি যেটা বলছেন ইশরাক ঢাকা 6 থেকে, যেটি তিনি মেয়র প্রার্থী হিসাবে লড়েছিলেন। আপনি যেহেতু সানজিদার কথা বললেন, এই 237টি আসনের মধ্যে বিএনপি সরাসরি প্রত্যক্ষ ভোটে
নারীদের জন্য কয়টি আসন দিয়েছে কিংবা নারী কয়জন মনোনয়ন পেলেন? নারীদের এখনো তালিকাটা যেটা আমরা জানতে পেরেছি, এখান থেকে আমরা প্রায় 5-6 জন নারীর কথা আমরা শুনতে পাচ্ছি, যেমন শামা ওবায়েদ তিনিও কিন্তু এর মধ্যে রয়েছেন, তাহসিনা রুশদি আছেন, তাহসিনা রুশদি আছেন, তাহসিনা রুশদি বেগম খালেদা জিয়া স্বয়ং আছেন। সেই বিষয়গুলি রয়েছে। আপনি শুনলেন সানজিদা ইসলাম তুলিও কিন্তু এর মধ্যে রয়েছেন। আমরা কয়েকটি দেখেছি, আমরা আরও দেখব, এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন যেই প্রার্থীর কথা বলা হচ্ছিল তাদেরকে কিন্তু আনা হয়েছে তরুণদের মধ্যে এই তালিকায়, এবং এটি যেটি বলছে যে এই সংশোধন কিন্তু আসতে পারে, অর্থাৎ এটা চূড়ান্ত তারা বলছেন, কিন্তু এর সঙ্গে এরাও বলছেন যে এটাই চূড়ান্ত নয়, কিন্তু এটার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে এখান থেকেও কাউকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়ার সুযোগ আছে। শহীদদের সঙ্গে আলোচনা করবেন, স্থায়ী কমিটি মেম্বারদের সাথে আলোচনা করে তারপরে হচ্ছে সেখানে কিছু সংখ্যা যোগ হতে পারে, বের হতে পারে। তো রাত 9টার সংবাদে আমাদের যে সংবাদ রয়েছে রাতের সময়, সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সালেহীন, আমরাও শুনবো আপনার কাছ থেকে রাত 9টায় আসলে পুরো বিস্তারিত বিষয়টি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন, জানাচ্ছিলেন আজকে বিএনপির যে মনোনয়ন তালিকা প্রকাশ করা হচ্ছে 237টি আসনে সে বিষয়ে বিস্তারিত।